কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী নাজমুল সালেহ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই হোটেলের একটি কক্ষে এসে তারা প্রবেশ করেছেন এবং সেখানে আসলে তাদের কিছু চা বিরতির পরে তারা এক দ্বিপক্ষীয় বৈঠক অর্থাৎ 1-to-1 বৈঠকে মিলিত হবেন আনোয়ার ইব্রাহিম সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকে আসলে অনেকগুলো ইস্যু আলোচনায় স্থান পেতে পারে বলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানতে পেরেছি। অন্তত 12টি ইস্যু, আরও বেশি ইস্যুতেও এইখানে দ্বিপক্ষীয় যে বৈঠক সেখানে অনেকগুলো বিষয় আলোচনায় আসতে পারে। তার মধ্যে প্রধানতম হচ্ছে যে আপনি জানেন যে মালয়েশিয়ার বাংলাদেশে শ্রম বাজারে মালয়েশিয়া একটি বড় জায়গা। সেই জায়গাটিতে অন্তত আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানতে পেরেছি যে 10 লাখেরও বেশি বাংলাদেশি সেখানে অভিবাসী হিসেবে সেখানে রয়েছেন এবং তারা রেমিটেন্স বাংলাদেশে পাঠান এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের একটি ভূমিকা রয়েছে। সেই শ্রমবাজারকে আরও কিভাবে বর্ধিত করা যায় এবং বাংলাদেশের আরও কোন কোন সেক্টরে বাংলাদেশ থেকে শ্রমিকরা সেখানে গিয়ে কাজ করতে পারে অথবা আরও কোন কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে মানব সম্পদ সেখানে রপ্তানি করা যায়, এই সমস্ত বিষয়ের আসলে বিস্তারিত আলোচনা হতে পারে। তাছাড়া আপনি জানেন যে গত 31শে মে সর্বশেষ সময়সীমা ছিল বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার। সেখানে কিন্তু অন্তত 17,000 শ্রমিক এবার যেতে পারেননি তাদের সময়সীমার কারণে এবং বাংলাদেশের বাইরা যারা এই কাজটি করে থাকেন তাদের বিভিন্ন সমস্যার কারণে সেই ইস্যুটিও এবার আলোচনায় উঠতে পারে বলে জানতে পেরেছি এবং সেটিও তারা যৌক্তিক সমাধান চাইবে বাংলাদেশ। পাশাপাশি বড় একটি সমস্যা হচ্ছে বাংলাদেশের জন্য রোহিঙ্গা। সেই রোহিঙ্গা ইস্যুতেও মালয়েশিয়ার রোহিঙ্গার যাতে সম্মানজনক প্রত্যাবাসন মিয়ানমারে হয় সেই ইস্যুতেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার আলোচনা হতে পারে। এই ইস্যুটি হচ্ছে যে মালয়েশিয়া আগামী বছর আসিয়ান যে জোটভুক্ত 10টি দেশ রয়েছে তার চেয়ারম্যান রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে এবং বাংলাদেশ সেখানে আসিয়ানে এবার সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চায়। যদি বাংলাদেশ সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে পারে তাহলে হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে ইস্যুটি সেটি আসলে ভয়েস রেস করাটা বাংলাদেশের জন্য অনেকটা সুবিধাজনক হবে। সেই জায়গাটিতে বাংলাদেশ যাতে এই আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারের অংশ হতে পারে সেটি নিয়ে যেমন বাংলাদেশের পক্ষ থেকে দাবি আলোচনা থাকবে, ঠিক একইভাবে মালয়েশিয়া যখন আসিয়ানের চেয়ারম্যান রাষ্ট্র হিসেবে দায়িত্ব গ্রহণ করবে তখন রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটিও কিন্তু সেখানে আলোচনায় গুরুত্ব পাবে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়ার পক্ষ থেকে যদি আসিয়ানের চেয়ারম্যান রাষ্ট্র হিসেবে তারা দায়িত্ব গ্রহণ করে তাদের সহযোগিতা চাইবে বাংলাদেশ। এছাড়াও নতুন কোনো কৌশলে মিয়ানমার থেকে আগত যে রোহিঙ্গারা আছে তাদেরকে প্রত্যাবাসনের যে ইস্যুটি সেটিও গুরুত্ব পেতে পারে। এই যেটি বলছিলাম যে অন্তত 58 জনের একটি প্রতিনিধি টিম নিয়ে বাংলাদেশ এসেছেন আনোয়ার ইব্রাহিম এবং এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে কেউ একজন বাংলাদেশে আসলেন এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আসলে আলোচনা হবে এবং এখানে যৌথ প্রেস ব্রিফিংয়ে এই বিষয়গুলো নিয়ে আসলে দুই পক্ষ থেকে আসলে জানানো হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে।